بسم الله الرحمن الرحيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات على أهل السنة والجماعة أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا শিখায়া প্রেমের খেলা কোথায় তুমি লুকাইলা দেখা দিয়ে মিটাও জ্বালা محمد يا رسول الله اللهم صل على محمد وعلى آل سيدنا الحمد لله ভোরকুন্ডা ইমদাদিয়া সিনিয়র মাদ্রাসা ও মরহুম দাতাগণের রুহের মাগফিরাতের জন্য ৭৮তম বাৎসরিক মেহফিলে ওয়াজ দরজমাইনে দোয়ার মেহফিল
মহাতি ইসালে সওয়াব স্থান মাদ্রাসা প্রাঙ্গণ। সম্মানিত নির্বাচিত আজকের জালসার স্বনামধন্য সভাপতি সাহেব হযরতুল আল্লামা মাওলানা মুফতি শাহনওয়াজ সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া, দিগার ওলামায়ে কেরাম, পাশাপাশি প্রধান অতিথি ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পৌত্র পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ হানিফ বিল্লাহ সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ ও এলাকার ওলামায়ে কেরামগণ, হুজ্জাজে কেরামগণ, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়াতে, রসুলে পাকের মায়াতে, পবিত্র জালসাতে, দোয়ার মেহফিলে চার চোখের মিলন আল্লাহ পাক ঘটিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। পরে পরে নবী ও কওন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি লিখব চিঠি দেব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের এহরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে জমজম। তৃষ্ণায় কাতর আমার এ মন, তৃষ্ণা মিটাবে কবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, যে প্রেমের চাদর ওয়াইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআন মাজিদের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन, और हमने तुम्हें ना भेजा, आमी तुम्हाके पाठाताम ना मगर रहमत सारे जहां के लिए, किंतु पाठिয়েছি সারা জাহানের রহমত স্বরূপ। জোরে বলুন, নবী আমাদের রহমতওয়ালা বানিয়েছেন কি আল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রহমতওয়ালা, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন আপনার পৃথিবীর জমিনে রহমানির রহিম, আমাদের নবী হলেন রউফুর রহিম। জোরে বলেন, নবী দয়ালু, কত দয়া কত মায়া। আমরা সব নবীকে ভালোবাসি, যারাই ভালোবেসেছে প্রত্যেকেই লাভবান, কেউ ক্ষতিগ্রস্ত নয়। আর ভালোবাসবো নাটা কেন? তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জবান হিলতেছে, আমি দেখতেছি লাবো পে জারি আছে, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ऐसा कोई माँ का लाल नहीं दुनिया में आने के बाद इस तरह रोया हो, এমন কোন মায়ের লাল জগতে নাই দুনিয়ায় জন্ম নেওয়ার পরে এই রূপ ভাবে কান্না করেছে। ऐसा कोई माँ का लाल नहीं सिवाय आमना के लाल के, শুধুমাত্র আমিনার লাল ব্যতীত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো समझ में आ गया, তো আমরা বুঝতে পেরেছি যে দরুদি আমাদের দুনিয়ার জমিনে আসার সাথে সাথে আমাদেরই জন্য কান্না করছেন। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি কাটালো, রহমত নেমে এলো। নিজের পেটে খাবার নাই, আর কে খেতে পেয়েছেন কিনা সারা রাত মুস্তাফার আরাম নাই। জোরে বলুন, সারা দিন সারা রাত আরাম নাই। আমার উম্মাত কে খেতে পেয়েছে? কার ঘরে খাওয়ার নাই, রান্না হয় না, কার উনুনে কিছু জ্বলে না, কার বাড়ি রোনাজারি হয়? ইনি হলেন দয়াল। কখনো আপনার কিনাগারে হীরায়, কখনো খানায় কাবা চবুতরায়, কখনো জাবলে নূর,
আব্বাসি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উহুদে, কখনো বদরে, কখনো খুন্দাকে, কখনো খায়বারে, এমনি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্ত উম্মতের জন্য চিন্তা ভাবনা করেছেন। ও আমার সোনামানিকেরা, আপনি হয়তো বলবেন ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের দ্বারায়। আমি বলি হ্যাঁ, অতি সত্য কথা, তবে আপনার চিন্তাটা একটু পরিবর্তন করুন। রাসূলে পাকের তলোয়ারটা ছিল প্রেমের তলোয়ার। তলোয়ার নবী ইসলাম তলোয়ার দিয়ে প্রচার করেছেন, তবে সেটা আমরা যে তলোয়ার ভাবি সেটা নয়, সেটি হলো প্রেমের তলোয়ার। প্রেম বিলায়ে নবী ইসলাম প্রচার করেছে। তুমি দেখবে কেমন প্রেম। নবী আমার মসজিদ নববীতেই বসে আছেন, ছোট বালক ইহুদিদের সন্তান এসে মসজিদেই পেশাব শুরু করে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আয় ওমর শান্ত হও। হুজুর একবার অর্ডার দেন, আমি একে জানে মেরে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একদিন মসজিদ নববীতে ওয়াজ করছেন, সূর্য উঠে উদিত হয়েছে, সূর্যের তাপটা লাগছে, তখন কিন্তু এত পাকা হয়নি, কাঁচা মসজিদ। তো উনি গরম নজরে সূর্যের দিকে তাকিয়েছেন, তা সূর্যের জ্যোতি কমে গিয়ে অন্ধকার হয়ে গেছে। তিনি ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শান্ত হও। ইহুদির ছেলে পেশাব করে নিয়েছে, ক্লিয়ার হয়েছে। আমাদের নবী কত জ্ঞান রাখেন, আমার নবী পাকের প্রতিটি মুহূর্তটাই এত সুন্দর। বাচ্চা পেশাব হালাতে যদি বাধা প্রদান করা হয়, ওর মধ্যে রোগ সৃষ্টি হবে, পেশাব চুমকে যাবে। আয় ওমর, পেশাব ক্লিয়ার হতে দাও, তারপরে বলবে। পেশাব ক্লিয়ার হয়ে গেছে। এই জগতে যদি কোনো মন্দিরে, কোনো গির্জাতে, কোনো ধর্মগ্রন্থদের জায়গাতে, যারা ধর্মের আলোচনা হয় যে সব জায়গায়, যদি কোনো ধরেন অমুসলিম যারা, তাদের গির্জায়, তাদের মন্দিরে মুসলমানের কোনো ছেলে যদি পেশাব করে, তাকে কি করবে? এবং যদি সেই মন্দিরের ব্রাহ্মণ, গির্জার পুরোহিত উপস্থিত থাকে, কি করবে? মারবে না ছেড়ে দিবে? যত্ন করবে? যত্ন করবে না। আর আমার আপনার নবীর দয়া দেখেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুবার আসছেন, বাবজি আমার খেয়াল করুন, দয়া দেখুন। পেশাব হয়ে গেছে, বাবু এখানে এসো বাবা। কি রহমতের আওয়াজ, কণ্ঠ মুস্তাফার, ওই আওয়াজে পাওয়ার আমার রব্ব তাআলার। জোরে বলি। আওয়াজ দিয়েছেন যখন মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আপনার আগমন করেছে বাচ্চাটি। নবী পাক আমার মাথায় হাত বুলিয়ে বলেন, বাবু এটি হলো মসজিদ, আমাদের ইবাদত করার জায়গা, উপাসনা করার জায়গা। পেশাবের যদি প্রয়োজন হয়, পায়খানা যদি প্রয়োজন হয়, সম্মুখে দেখতে পাচ্ছ ওই জায়গাটায় পেশাব করবে, পায়খানা করবে। বাবু এখানে পেশাব করতে নেই, ভালো তো আমি এখানে উপস্থিত ছিলাম, নইলে আমার ওমরের যারা তোমাকে জানে মেরে দিত। আমি নবী থাকতে থাকতে তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, বাড়ি চলে যাও। খবরদার কখনো যেন এইভাবে মসজিদে নববীতে পেশাব করবে না। ছোট বালকটি আর আগায় না, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, দরুদি আপনার কণ্ঠে, আপনার ব্যবহারে, আপনার আখলাকে এত দয়া, এত মায়া। হুজুর যাওয়ার জন্য আসিনি, পরীক্ষা করার জন্য এসেছি যে আপনার ভিতরে দয়া কেমন আছে। হুজুর আমাকে কলেমা পড়াইয়া আপনার গোলাম বানাইয়া দেন। আপনি বলছেন ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের দ্বারায়, আমি
বলি হ্যাঁ তলোয়ারের দ্বারাই, তবে আপনি যে তলোয়ার মানুষ মার্ডার করা তলোয়ার মনে করতেন সেটি নয়, মানুষ পথভোলাকে আল্লাহওয়ালা বানানোর প্রেমের তলোয়ার আপনার আমার নবী ব্যবহার করেছে। इसलिए तो रब ने फरमाया है वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन, আমি পাঠাতাম না, পাঠিয়েছি ওই নবীর উম্মত আমরা হয়েছি বাবা। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাপ সোনামানিকের, আমার নবী পাকের জীবন চির চরিত্র কত সুন্দর, ব্যবহার কত সুন্দর, খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেছেন ও আমার সোনামানিকের, শুধু কি তাই নাকি বাবা, আরো না এগিয়ে যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত সুন্দর। এমনি কলেমা পড়েছে সব ব্যবহার দেখে। যুবক আমার, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে রয়েছেন। হঠাৎ একটা ইহুদিদের ছেলে পাশে এসে আপনার হাজির হয়ে গেছে, একটি চিঠি দিয়েছে আমার নবী পাকের কাছে। চিঠিটা পড়ে দেখা যাচ্ছে ইহুদির বাড়িতে দাওয়াত হলো আমার নবী পাকের। রাসূল আমার বলেন আবু বকর ওমর চলো না, দাওয়াত এসেছে, অমুকের বাড়িতে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুইজন সাহাবী গেলেন। নবী আমার দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছেন ভাই দরজা খুলুন। দরজা খুলে বাইরে এসেছে। দাওয়াত দিয়েছেন না আপনি ভাই? কে বলেছে আপনাকে দাওয়াত দিয়েছি? বেরিয়ে যান, চলে যান। আপনি নবী, মুসলমানদের নবী, ধর্ম প্রচার করেন ইসলাম, আমি ইহুদি, আপনাকে কে দাওয়াত দিয়েছে? হতেই পারে না, চলে যান। আমার নবীকে অপমান করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী বড় আপনার কিনা মেজাজি, চুপচাপ খাড়া, কোনো কথাই বলছেন না। এমন সময়তে প্রিয় নবী বলেন চলুন না আমরা চলে যাই, ফিরে যাই। অপমান করে আমার নবীকে ফিরিয়ে দিলেন। দ্বিতীয় দিন বসে আছেন, ওই বাচ্চা আবার এসে একটা পত্র দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর, আবু বকর দেখো আজ আবার দাওয়াত পাঠিয়েছি। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন দরুদি, কালকে অপমান করি তার মনের স্বাদ মিটিনি, এই জন্য আজ আবার দাওয়াত পত্র পাঠিয়েছি, ওর বাড়িতে যাওয়া যাবে না। আপনার আমার নবী বলেন সাহাবী গো, যদি তার দাওয়াতে না যাই রহমত নামে কলঙ্ক লেগে যাবে। রহমত নামে, দয়া নামে দাগ লাগবে। তো তোমরা যদিও না যাও, আমি নবী, আমাকে তো যাওয়া লাগে। দুইজন সাহাবী সঙ্গে আমার নবী আবার রওনা দিয়েছেন। দ্বিতীয় দিন ইহুদি আবার ঘর থেকে বাইরে এসে আমার নবী পাককে অপমান করেন। বাবা, প্রথম দিনের থেকে আজ যেন আরো বেশি চড়াও। আচ্ছা, আমাদের যদি কেউ অপমান করে, আমরা নবীর উম্মত, অপমান করার পর আবার ডেকেছে, আচ্ছা আমরা যাব, এক বাপের ছেলে ঘাড়ে মুন্ডু থাকতে যাবো তো? হ্যাঁ, ও যুবকেরা, আমার নবীর ব্যবহার এত সুন্দর। পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সমস্ত ধর্মের গুরুদেবদের নাম আর আমার নবী পাকের জীবন ইতিহাস, সকলের জীবন ইতিহাস, আমার নবী পাকের জীবন নামের জীবন ইতিহাস কম্পিউটারে দিয়ে চেক করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 1 নম্বরে ফেলে দিয়েছি, 2 নম্বরে যিশু খ্রিস্টের নাম দিয়েছি। তখন যারা রিসার্চ করতেছে বন্ধু, রিসার্চ কারকেরা দ্বিতীয়বার আবার কম্পিউটারে দেয়, কারণ যিশু খ্রিস্টকে 1 নম্বরে আসা দরকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বরে দেওয়া দরকার। এটা হলো তাদের মনের ধারণা। দ্বিতীয়বার আবার যখন কম্পিউটারে দিয়েছে, কম্পিউটারে আমার নবী পাকের নাম 1 নম্বরে ফেলেছে। একবার দেয়নি। কেন আমরা নবী নবী করি? আমার বন্ধুবাদ মুফতি শাহনওয়াজ সাহেব বলছিলেন
রব্বে কারীম বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए আমল है। তোমাদের জন্য তোমাদের নবীর জীবনটা হলো নমুনা স্বরূপ। নিজের জীবনটা ওই নবীর জীবনের সঙ্গে পাইল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, দ্বিতীয় নাম্বারে আমার নবী পাকের নাম এক নাম্বারে, তৃতীয়বার আবার চাপানো হলো। একই হালাত, একবার নয় দুইবার নয়, 7 চাপানো হয়েছে। এক নাম্বারে আমার নবী পাকের নাম আমরা বলিনি, আল্লাহ পাক তো বলেই দিয়েছেন কোরআন মাজিদে। তৌরাতে যার ঘোষণা, ইনজিলে যার ঘোষণা, জব্বুরে যার ঘোষণা, যত ইসলামিক আল্লাহ পাকের দেওয়া সহিফা সবার মধ্যে আপনার ঘোষণা। গীতার মধ্যে যার ঘোষণা, কোরআনের মধ্যে যার ঘোষণা, বাইবেলের ভিতরে যার কথা, এ বাবা ত্রিপিটকের মধ্যে যার কথা, জিন্দা বিস্তার ভিতরে যার কথা, এ বাবাজি আমার, আমাদের নবীর মতো নবী আর জগতে হয়নি, আগামী তো হবে না। আমরা কোন ধর্মকে আঘাত করি না। আমাদের রবি শিক্ষা দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমার কাছে। তবে বন্ধু, ধর্ম কার নাম? রাজনীতি করে ধর্ম হয় না, ধর্ম চলে কামেল পীরের ধ্যানে। পীর বলতে কামেল গুরুর ধ্যানে ধর্ম হয়। যদি ধর্মই করতে চান তাহলে গুরুর ধ্যান ব্যতীত ধর্ম হবে না। আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া যায় না জয় করা। কলকৌশলে ধর্ম হয় না, আল্লাহ ওয়ালাদের ধ্যানে ধর্ম হয়। কামেল গুরু বলতে যারা অমুসলিম আছেন তাদের জন্য বলবো, তারাও বলে গুরু ধরো, আমরাও বলি পীর ধরো। তারা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। এ গলায় মালা দেওয়া, আমি বলি ভাই মালা দিয়েছো কেন? তা বলছে গুরু ধরতে হবে। তাই ধরেছি, গুরু আমার গলায় পটি লাগিয়ে দিয়েছে, এই পটি আমার। কোথায় তোমার গুরু? কে বলে লখনৌ, কে বলে দিল্লি। কেন গো? গুরু ধরা লাগবে। আল্লাহ পাক বলেছেন গুরু ধরার কথা, আমিনুদ্দিন বলিনি। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 রব্বে কারীম বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আল্লাহর কোরআন মোতাবিক বোঝা গেল, আল্লাহ যাদের হেদায়াত দেয় তারাই মুর্শিদ পায়। জোরে বলো। আর যাদের মুর্শিদ নাই, আল্লাহর কোরআন মোতাবিক তারা হেদায়েতের উপরে নাই। কারণ এটাই কোরআনের ফয়সালা, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, যাদেরকে পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল কোরআন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17। আমিনুদ্দিনের কথা না, হেদায়েতের উপরে তারা, মুর্শিদ ওয়ালা যারা, গুরু ওয়ালা যারা। এজন্য মুসলিমরাও বলেন গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে, গুরু মহাহিতে, গুরু মহামিতে। এই গুরু ধরো। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমাদের নবীর নাম 7 বার দেওয়ার পরে কয় নম্বরে? কয় নম্বরে? 7 বার কম্পিউটারে টেস্ট করার পর আমাদের নবীর নাম কয় নম্বরে থাকলো? 1 নম্বরে। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে আর ধর্মগুরু আছে, সকল ধর্মগুরুর ভিতরে 1 নম্বর ওয়ালা হলো আমাদের নবী। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের ধর্ম। আমরা মানুষ
আমাদের কর্ম শ্রেষ্ঠ তো? নিজে নিজে চিন্তা করুন শ্রেষ্ঠ কিনা। সত্যি শ্রেষ্ঠ, মা বাপকে ভাত দেই না। সত্যি আমাদের কর্ম শ্রেষ্ঠ, আমরা এখনো সুদ বন্ধ দেইনি। সত্যি আমাদের কর্ম শ্রেষ্ঠ, নামাজ পড়তে যাইনি। বলেন শ্রেষ্ঠ তো নাকি? এত সুন্দর শ্রেষ্ঠ আমাদের কর্ম যে মসজিদে আজান হয়, এ বেটা ঘুমিয়ে মজা নেয়। মসজিদ বলে হাইয়া আলাস সালাহ, আর এলেপের ভিতরে শুয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। আমাদের কর্ম শ্রেষ্ঠ। রাগ করছেন আমার কথা শুনে? কিছু করার নেই আব্বা, শাহনাজ ভাইয়ের মহাব্বতে এসেছি। আর কত সুন্দর এই হাই মাদ্রাসা স্কুল, ভুরকুন্ডা কি যেন নামটা ভুলে যাই আমি, যেহেতু প্রথমবার এসেছি তো। হ্যাঁ, ভুরকুন্ডা ইমদাদিয়া সিনিয়র মাদ্রাসা। আল্লাহ রহমত, আল্লাহ পাক এই মাদ্রাসার জন্য অনেকেই টাকা পয়সা জমি জায়গা অনেক কিছু দান করেছেন। অনেকেই কবরে শুয়ে আছেন। এ হাত দিয়ে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি। আজকে তাদের জন্য ছোট্ট হলেও দোয়া করে যাব, আল্লাহ যেন তাদের কবর আযাব মাফ করে দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হে আব্বা, তারা কবরবাসী, কেউ বা জীবিত, কেউ বা বেশিরভাগ মারাই গিয়েছে। এখনো কম বেশি মানুষ দান করতেছেন, আগামীতেও করবেন। কিন্তু বাবা, এদের যে ইচ্ছা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, আর আমরা যদি তাদের নামে কিছুই না করি কেমন হবে? হক আদা হবে? হবে, হক আদা করতে হবে। তো যাই হোক, আল্লাহর কাছে আমাদের কামনা, আল্লাহ তুমি তাদের কবরে আযাবগুলো মাফ করে দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। কত কাবার হাজি আছেন এখানে, কত মসজিদের নামাজি পরেশগার বাবাজি আছেন, ভাইরা আছেন। বাবা, কত কচি কাঁচা বাচ্চা আছেন। জানি না কার দোয়া আজকে কবুল হবে, আর দানকারীদের কবরে আযাব যদি হয়ে থাকে আল্লাহ মাফ করে দিবে। নবী জানিয়েছেন, যারা মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, তারা শিক্ষা প্রতিষ্ঠান করে, জান্নাতে আপন মহল তৈরি করে। জোরে বলে। আমরা জানি না রাসূলের হাদিস মিথ্যা নয়, তারপরও আমরা কম বেশি দান করলেও গুনাহগার তো বটে নাকি, কম এবং বেশি। আবাজি আমার জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আমাকে তো যেতে হবে। দ্বিতীয় দিন গিয়েছেন, এখনো ইহুদি আমার নবীকে আপনার আঘাত আরম্ভ করে দিয়েছে। ও সোনামানিকেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় বাবা, আয় ইহুদি ভাই, তুমি আমাকে একটা নয় 10টা মারো, আমার রাসূলুল্লাহকে কোনো আঘাত করো না জানো, কারণ আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু সহিতে পারি, আমার প্রিয় রাসূলের আঘাত সহ্য করতে পারি না। আজ আমার নবী পাককে মেরো না, একটা যদি নবীকে মারো, আমাকে তুমি 10টা মারো, খবরদার রাসূলে পাককে যেন আঘাত করো না। আমি আবু বকর দেখি 2 দিন 3 দিন 4 দিন আমার রাসূলে পাকের পেটে খাবার নাই, তবু আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কান্না করে। ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এমন দরুদি নবী আজ জগতে হবে না। সারাটা জীবন কেঁদেছেন এই জগতে, আজ মদিনার মাটিতে শুয়ে শুয়ে কাঁদতেছেন। ওই রাসূলকে যদি প্রেম করা যায়, ওই হাবিবকে যদি ভালোবাসা যায়, ইহ জগতে লাভ, পর জগতেও জান্নাতি। গজলে বলেছি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আল্লাহ পাক দিয়েছেন। হে যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন অপমানিত হচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠ পেতে দিয়েছেন। ও বাবাজিরা আমার, মান অপমান আমার নবী পাককে করেছে অনেক রকম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো না আমরা ফিরে চলে যাই। দ্বিতীয় দিন আবার ফিরে এসেছেন, বসে মসজিদ নববীতে তৃতীয় দিন বসে আছেন। ওই ইহুদির ছেলেটা আবার একটা দাওয়াত পত্র দিয়েছেন। ওই দাওয়াত পত্র পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করেছেন। দরুদি কাল অপমান করেছে, তার আগের দিন অপমান করেছে, এই অপমান সহ্য হয় না গো নবী, আপনি আমাদেরকে কিছু বলতে দেন না, আমি সইতে পারি না গো দরুদি। প্রিয় রাসূলের প্রতি আঘাত সয়া যায় না গো হুজুর,
জীবনের বিনিময় আপনাকে প্রেম করি, জানের বিনিময় আপনাকে ভালোবাসি। কারণ বুখারী শরীফের সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15-তে উদ্ধৃত করা আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার সন্তানাদি পিতা মাতা থেকে বেশি, এমনকি যদি তোমার জীবনের থেকে বেশি নবীকে প্রেম না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। আমি আবু বকর, আমি ওমর জানের থেকে বেশি দরুদি আপনাকে ভালোবাসি। হুজুর তার বাড়ি যাওয়া সম্ভব নয়। আমরা তো ওই নবীর উম্মত যিনি একবার নয় বারবার অপমানিত হওয়ার পরও দাওয়াতে শরীক হয়। এজন্য উর্দু কবি লিখেছেন, আয় আমনা কেলাল মদিনা বুলা मदीना बुलाए, मरने से पहले गुंबद खदरा दिखाए, मदीना बुलाए। सुभान अल्लाह। কি বলছি জানেন এ গজলে? আয় আমিনার লাল মদিনাতে ডেকে নাও, মরার আগে সব যে গুম্বাদ চোখে দেখিয়ে দাও। জোরে বলে, আয় আমনা কে লাল মদিনা বুলায়ে, মদিনা বুলায়ে। जो गलियां सुन के दुआएं दे बार बार, दुआएं दे बार बार, ऐसे नबी पे दोस्तों कुर्बान हो जाए, मदीना बुलाए, आए आमना के लाल मदीना बुलाए, मदीना बुलाए। सुबहानाल्लाह। যিনি গালি শোনার পর, মার খাওয়ার পর, আঘাত সহ্য করার পরও দোয়া দিয়েছেন বারবার, এমন নবীর উপরে কুরবান হয়ে যাওয়ার কথা এই গজলের মধ্যে বলা হচ্ছে। সুবহানাল্লাহ। বলে যার ব্যবহার, যার ইখলাক, যার শান, যার কথা, যার চরিত্র দেখে দুশমন পর্যন্ত কলেমা পড়ে মুস্তাফার গোলাম হয়ে রাসূলের প্রেম দেখবে। ইহুদিদের ছেলে রাসূলের পাকের দরবারে আসা যাওয়া করে, 8 বছর বয়স ছোট্ট বালক নবী পাককে দেখে রাসূলের প্রেমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি বাপ মা বলছে, ওই বাচ্চাটার বাপ মা, এই আমরা হলাম মুসলমান, আমরা ইহুদি আর মুসলমানের নবীকে তুমি প্রেম করবে সম্ভব না, আর তোমাকে যেতে দেওয়া হবে না মসজিদ নববীতে। আর এই ছেলেটা মসজিদ নববীতে যেতেন আর টুকটুক করে আমার রাসূলের পাকের নুরানি চেহারা জিয়ারত করতে করতে প্রেমে পড়ে গেছে। मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है, जब हो गया तो बात और है।
এখন এই বালকটা, ছোট্ট বালক, বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, প্রেমের শখ। বাপ বলে, তুই যতই খাওয়া দাওয়া বন্ধ করিস তো যেতে দেব না। এমনকি খাওয়া, পানি পান করা, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে ছেলেটা এত ক্লান্ত হয়ে গেছে যে উঠে আর বসতে পারে না। ডাক্তার কবিরাজ যতই দেখানো হয়, আব্বাজি আমার যত ডাক্তার যত কবিরাজ দেখায় তত যেন আরো ক্লান্ত হয়, কোনো মতেই কিছু হয় না। এই যুবক যারা আজকে বরকুন্ডা মাদ্রাসায় পড়াশোনা করছো, সিনিয়র মাদ্রাসাতে, ভালো করে শুনে লাও, শুনে লাও, প্রেম করা হয় না, প্রেম হয়ে যায়। ওই ছোট্ট বালকটা যখন আমার নবী পাকের প্রেমের পাগল বেনে গেল, এই যুবকেরা আমার খাওয়া তো বন্ধ হয়ে গেল, পানি পান করা বন্ধ হয়ে গেল, রাতের ঘুম হারাম হয়ে গেল, শুধু নবী 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 জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কবিরাজ দেখায়, ডাক্তার দেখায়, কোনো কাজ হয় না। একের পর এক ছেলেটার উঠে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, ক্লান্ত হয়ে গেছে। মা বুঝেছে ছেলে আর বাঁচবে না। মা একদিন জিজ্ঞাসা করছে, বাবারে বলো না তোমার কি দরকার, কি চাচ্ছ তুমি? তুমি একবার হিসাব করে দেখো, আমাদের এই একমাত্র পুত্র হলে তুমি, তোমার আব্বার অনেক বিষয় সম্পত্তি রয়েছে, আর তুমি যদি এখন মুসলমানদের কাছে চলে যাও আমাদের মান সম্মান চলে যাবে, আমরা অপমানিত হব। বাবুরে ওর থেকে যাওয়া বন্ধ করো, নইলে আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ছেলেটি কোনো কথাই শোনে না। মা বলছে, বাবা বলো না তুমি কি বলতেছো? ছেলে একটাই উত্তর দেয়, জননী নুরানি চেহারা দেখেছি, আর কিছু ভালো লাগেনি। প্রেম করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছোট্ট আশিক সাহাবী, ছোট্ট আশিক, 8 বছর বয়স, যুবক রে। এমন সময় পিতা জিজ্ঞাসা করে, ছেলে তো মারাই যাবে, বাঁচবে না। ছেলের যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তার কাছে জিজ্ঞাসা করি, বাবা রে আমি জানি তুমি মারা যাবে, তবে আমি এতটা নিষ্ঠুর নয় যে তোমার আশা আমি পূর্ণ করব না, বলো না তোমার শেষ ইচ্ছা কি? ছেলেটি বলেছিল, আব্বাজি আপনি যদি আমার ওয়াদা পূর্ণ করে তাহলে তো বড় ভালো হয়। সঙ্গে সঙ্গে ছেলে কাঁদে আর বলে, পিতা আমার আশা কি আপনি পূর্ণ করবেন? শেষ ইচ্ছাটা হলো আমার এই একবার আমার নবীর সঙ্গে দেখা করাইয়া দাও। এ যুবক, আজ আমরা যারা নবীর আশিক বলে দাবি করি, একবার লজ্জা করা দরকার। তারা জীবনের বিনিময়ে আমার নবী পাককে প্রেম করেছে, তাদের জীবনে ইবাদতে কোনো ত্রুটি হয়নি, ব্যবহারে কোনো ত্রুটি হয়নি। আমরা নবীর আশিক বলে দাবি করি আর আল্লাহর ইবাদত থেকে দূরে সরি। তা আমরা ইশক করি, প্রেম করি, না ধোঁকা দেই? পোশাক বদলে নিলেই আব্বা আমার এমন হয় না যে ওই ব্যক্তি পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন তো দিল থেকে হয়। উপর পরিষ্কার করো, ভিতর পরিষ্কার করো, আমার নবী পাকের দিদার নসিব করো। ছেলেটি পিতাকে যখন এই কথা বলেছে, পিতা ডাক দিয়ে বলে, বাবা নিষ্ঠুর আমি নয়, তোমার আশা পূর্ণ করব। নবীকে যদি তুমি দিদার করতে চাও অবশ্যই তোমাকে দিদার করাবো। এখন বাপ গেলে তো সম্মান চলে যাবে, একজনকে পাঠিয়ে দেয় মসজিদ নববীতে, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাইয়া বলো তার একটা ছোট আশিক আছে অমুক জায়গায়, যেন মরণাপন্ন হালাত শেষবারের মতো যেন দেখা করে যায়। আমার আপনার নবী মদিনা সাহাবী রাসূলদেরকে বলছে, চলুন না যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায় যখন এসেছে, বাবা ইহুদি দরজাটা খুলেছে, আমার নবী পাককে লইয়া আপনার ভিতরে গিয়েছে। হাজার ইহুদি হলো, তার আপনার মানবতা আছে, নবী পাককে বসতে দেয়। বাবা এমন সামাতে বাচ্চার কানের কাছে যাইয়া বলছে, চোখ বন্ধ, বাচ্চা পড়ে রয়েছে, আমার ছেলে যার প্রেমের পাগল তুমি, তুমি যার আশিক, চাইয়া দেখো তোমার মাসুক হাজির হয়ে গেছে। ছেলেটা আমার নবীকে যখন
দেখেছেন ছোট্ট আশিক আমার নবী সাহাবী, যেই আমার নবী পাকের চেহারা মোবারকা দেখেছেন যেন তার মরা দেহে জান ফিরে এলো। পানি ঝরে চোখ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার উপায় কি হবে? প্রিয় রাসূল বলেন, সাহাবী জলদি করে কলেমা পড়ে নাও। আমার নবী পাক তাকে কলেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার উপায় কি হবে? আমার আপনার নবী বলেন, সাহাবী চিন্তা নাই, এই জগৎ থেকে পর জগৎ পর্যন্ত আমি নবী তোমার দায়িত্ব নিলাম। নবী যদি একবার আমাদের জামিন হইয়া যান, রাসূল যদি আমাদের দায়িত্ব নিয়ে নেন, আমাদের কোনো ট্রাভেল থাকবে না, আমাদের কোনো চিন্তা থাকবে না রে বন্ধু। এই আব্বাজি আমার সোনা মানিকের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়িয়ে দিলেন। ওই শ্রেষ্ঠ বালকটি আপনার কলেমা পড়ে নিয়েছেন। রাসূল আমার বললেন, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত তোমার জামিনদার হলাম আমি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে কলেমা পড়ায়া জামিনের কথা বলার পর হুজুর আমার যখন ওই থেকে বেরিয়ে আসতেছেন, সঙ্গে সঙ্গে মালাকাল মাউত এসে তার প্রাণ পাখিটা লইয়া চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছি। ও আমার জওয়ান যুবকেরা, কলেমা পড়ে নিল, আমার নবী তার গ্যারান্টি নিলেন, আবার সে আপনাকে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। ওরে আমার জানাওয়ানিকেরা, ইন্তেকাল যখন দুনিয়া থেকে করেছেন, এমন সময়তে আমার নবী পাককে ডাক দিয়ে বলতেছেন, ওই ছেলেটার পিতা, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার আপনি চলে যাবেন না? আমার বাচ্চা মারাই যখন গেছে, বাচ্চাটাকে আমি রেখে বা কি করব? আপনি নিয়ে যান, যেহেতু সে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহান। রাসূল আমার মদিনা সাহাবী রাসূলদেরকে নিয়ে এই বালক শিশু সাহাবী তার লাশ মোবারককে নিয়ে আসতেন মদিনায়। জোরে বলুন। সুন্দর করে গোসল হয়েছে, কাফন ব্যবস্থা করা হয়েছে। রাসূল আমার বলেন, আমার ছোট আশিক, আমার ছোট্ট আশিক, এর জানাজাটা ধুমধাম করে বার করতে হবে। জোরে বলে। মদিনার মানুষ দেখবে যে আমি রাসূলের ছোট্ট আশিক, আমি নবী পাকের ছোট পাগল, এর জানাজাটা ধুমধাম করে বার করতে হবে। সাধারণ জানাজার মতো বার করলে হবে না। এই যে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী রাসূল মদিনার বাজারে অলিতে গলিতে ওই ছোট্ট আশিকে রাসূলের লাশ মোবারকা নিয়ে ঘুরছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী নিজ জবানে বর্ণনা করেন, জান্নাতুল বাকিতে যা তার রওজা, তো এত মানুষ, এত আপনার কিনা জানাজাতে শরীক হয়েছে মানুষ, যে আমি রাসূলে করিম নিজে ডিঙি মেরে চলছিলাম আর বারবার পাসিনা মোবারক মুছতেছেন। সাহাবী রাসূল জিজ্ঞাসা করেন, হুজুর আপনি এত পাসিনা ঘাম মুছতেছেন কেন, ঘাম মোবারক? রাসূল আমার বলেন, আমার এই ছোট আশিকের জানাজায় আল্লাহ এত ফেরেশতা পাঠিয়েছেন যে কদম ভালোভাবে ফেলার জায়গা নাই, তাই আমি নবী ডিঙি মেরে চলি। এই জোরে বলুন না সুবহানাল্লাহ। আশিক হও, তুই এমন হও। আল্লাহ যেন আমাদেরকে রাসূলের আশিক হিসাবে কবুল করেন। জোরে বলুন আমিন। অসুবিধা হচ্ছে আপনাদের? আব্বাসি আমার সোনা মানিকের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকদের হালাত এমন বাবা। এখন আমার নবী যাবেন ইহুদির বাড়ি। দুইজন সাহাবী বলেন, হুজুর তার বাড়ি থেকে যাওয়া সম্ভব হবে? মনে আছে ঘটনা? মনে আছে? কয়বার গিয়েছেন? দুইবার। এবার ডাক দিচ্ছে কয়বার? তৃতীয়বার। নবী আমার বলেন, দাওয়াতে যাওয়া প্রয়োজন। এমন সময়তে সিদ্দিক আর ফারুক আদম বলেন, হুজুর দাওয়াতে যাওয়া তো প্রয়োজন ঠিকই, কিন্তু অপমান তো সহ্য হয় না গো দরদি। জীবন দিব গো, আপনার বেয়াদবি মানতে রাজি না।
আর যদিও আমাদের অপমান করে তাড়িয়ে দেয় তাহলে তার কাছে আমরা চাইবো না, যাব না। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিদ্দিক ফারুক চিন্তা নাই, চলো দাওয়াতে যাব। আমার আপনার নবী আপনার কিনা বার হয়েছেন বাবা, টুকটুক করে আপনার রওনা দিয়েছে। এমন সময়তে দেখছে ইহুদি আজ ঘরের বাইরে আপনার কিনা বসে রয়েছে। এমন সময় প্রিয় রাসূল যখন নিকটতম হয়েছে, ইহুদি ছুটে যায়, আমার আপনার নবীর কদম মোবারকায় পড়ে গেছে দরুদি, কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, কাল অপমান করেছো, তার আগের দিন অপমান করেছো, আজ আবার কেন কদমে ঝুঁকছো? বলে, তুমি জানো না তোমরা আমি তাওরাতের পণ্ডিত, তাওরাতের ভিতরে পড়েছি যে হবে সেই জামানার পয়গম্বর কলকি অবতার হবে, যার পিতার নাম আব্দুল্লাহ হবে, যার মাতার নাম আমেনা হবে, তার চরিত্র এত সুন্দর হবে, তার ব্যবহার এত সুন্দর হবে, তাকে যদি একবার নয় একবার নয় বারবার অপমান করা হয়, আবার যদি তাকে ডাক দেওয়া হয় তার ডাকে সাড়া দেয়। তিনি হলেন শেষ জামানার নবী, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, তিনি হলেন জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব। তাই চাই ওই নবী পাককে দ্বিতীয় দিন অপমান করে আবার ডাক পাঠিয়েছি, তৃতীয় দিন যদি আমার ডাকে সাড়া দেয় আমার আর সন্দেহ থাকবে না, নিশ্চিত তিনি জগতের মহামানব। আর মহামানব যখন পাইয়াই যাব, আমি আর কেন বেধর্মী থাকবো, ইসলাম গ্রহণ করব। তৃতীয় দিন যখন আমার নবী এসেছেন, আমি কদমে ধরে আপনার পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কলেমা পড়াইয়া আপন করে নেন। আপনি বলেন নবী আমার ইসলাম ধর্ম প্রচার করেছেন তলোয়ার দিয়া, আমি বলি হ্যাঁ হ্যাঁ তলোয়ার দিয়া, তবে সেটা মানুষ মার্ডার করা, রক্ত বার করা তলোয়ার নয়। আমার নবীর প্রেমের তলোয়ার এমন ছিল, আমার নবীর কদমে তারা জীবন কুরবান করতে রাজি ছিল। তুমি তো ব্যাখ্যা ভুল করো। কথা কি বুঝতেছেন? রাগ হচ্ছে আমার কথা শুনে? আমরা যারা আজকের প্রোগ্রামে এই মাদ্রাসায় উপস্থিত হয়েছি, আমাদের সকলকে এখান থেকে বার্তা এটাই নিয়ে যেতে হবে যে আমরা উম্মত যখন রসুলে পাকের, তা আমাদের চরিত্রকে পরিবর্তন করতে হবে। যে ত্রুটিগুলো আমাদের আছে, এই ত্রুটিগুলো আমাদের পরিবর্তন করতে হবে। বলুন না ইনশাআল্লাহ? করবেন তো নাকি? ঘর থেকে যখন বাইরে বার হবেন, কাজে যান, কর্মে যান, যেখানেই যান, যখনই বার হবেন নিজের মায়ের হাতে চুমা দিয়ে তাই যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? এই কথা বলেন। মা যাদের আছে বেঁচে, মায়ের হাতে চুমা খেয়ে যাবেন। আব্বা মা যাদের বেঁচে নাই, তারা কবরে জিয়ারাতে যাবেন। প্রতিদিন পারলে খুবই ভালো, নইলে সপ্তাহে একদিন যেতেই হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আরে মায়ের হাতে যদি চুমা দেন তো জান্নাতে চৌখাটে চুমা দেওয়ার স্বভাব হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বিবিকে চুমা খাচ্ছেন, স্বভাব হবে না, কিন্তু মাকে চুমা খান চৌখাটে স্বভাব হবে। মাকে চুমা দিয়ে বাইরে যাও, তোমার আপদ বিপদ আল্লাহ দূর করে দেবে। সেই মা আমাদের কাছে লাঞ্ছিত, ওই মা পদদলিত, বৃদ্ধাশ্রমে আমরা পিতা মাতাকে ফেলেছি, ফেলিনি, আর নবীর উম্মত বলে দাবি করতেছি। হে যুবক, এই হাই মাদ্রাসার সাথে আমারও একটি মাদ্রাসা বাড়ির সম্মুখে একদম সামনে, নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা। এই মাদ্রাসার বাচ্চাগুলো পড়াশোনা করে, তারা এই স্কুলের সঙ্গে, হাই মাদ্রাসার সঙ্গে তারাও জড়িত আছে। সুবহানাল্লাহ বলেন। কেমন ভাবে? বাবাজি এখানে আমিও ভর্তি করেছি, ইনশাআল্লাহ তাআলা এখানে ওরা পরীক্ষা টরীক্ষা দিবে, পাশ করবে। পড়াশোনা মাদ্রাসায় হয়। কথা বুঝতে পারছেন? এই কয়েকদিন হলো। এজন্য আমি বলবো বাপ, এই মাদ্রাসা সকলের, নবীর ঘর, যেখানে ইলম শিক্ষা হয়, জ্ঞান অর্জন করা হয়। জ্ঞান দুই রকম। এক, আপনি শরিয়াতের জ্ঞান শিখবেন, পুঁথিগত বিদ্যা শিখবেন, বাংলা শিখবেন, ইংরেজি শিখবেন, অঙ্ক শিখবেন,
ইতিহাস শিখবেন, পাশাপাশি কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ শিখবেন নাকি? দুই রকমের জ্ঞানের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। হে যুবক, পাশাপাশি দেখুন, আজ একটা লোকের 3 ছেলে। কয় ছেলে? 3 ছেলে। তো স্ত্রী শুধু বলে মাদ্রাসায় দিতে, আর শুধু বলে মাদ্রাসায় দিলে হয়, ও ভিক্ষা করে খাবে, সেই চিনতে খাবে। আর মাদ্রাসা মসজিদে যদি থাকে তো বেতন কত দেয়? সরকারের পক্ষ থেকে 2,500 পাচ্ছে, আর খুব যদি 10,000 কানি 2-4 হাজার টাকা সংসার চলে। যারা 60,000 টাকা মাসে বেতন পায় তারা তা করতে পারে না। মসজিদের ইমাম 4,000 টাকা বেতন পেয়ে যা করে। সুবহানাল্লাহ বলে। একদম গ্যারান্টি, আল্লাহ রহমত আলাদা ভাবে আছে। খেয়াল করুন। তা বলছে বড় ছেলে ইঞ্জিনিয়ার বানাবো আর মেজো ছেলে ডাক্তার বানাবো। তো মা শুধু বলে ছোট ছেলে একটু মাদ্রাসায় দেও না। তো যা, তোর কথা শুনে মাদ্রাসায় দিলাম ছোটটা। ছোট ছেলে মাদ্রাসায়, মেজো ছেলে ডক্টর, MBBS, লন্ডন ফেরত, বড় বেটা ইঞ্জিনিয়ার। তো সবাই বাড়ি আসবে, সামনে রোজা। তো যা কাজ করো, পরীক্ষা করি। এখন দেখবেন ঘরের সাথে একটা স্টার ছাদ করে অনেকে, যাকে সামসেট বলে। আছে না বাবা? সামসেট আছে না? এখন এই সামসেটে ওই বিবিকে বলছে, শোন আমি ওর মধ্যে লুকিয়ে থাকবো ভিতরের দিকে, আর এক এক করে আসবে। যদি জিজ্ঞাসা করে তো বলবি না জানো যে আব্বা বাড়ি আছে, আর একটু কান্নার বাহানা করবি। দেখি আমার ছেলেরা কে কেমন শিক্ষিত হয়েছে। প্রথম নাম্বার ইঞ্জিনিয়ারের বড় বেটা, লোহা লক্করের কাজ, দয়া মায়া কম। বাড়ি আসছে, দরজা খুললো, মা দরজা খোলো, খুলে দিয়েছে। তো মা কাঁদছে, কাঁদছে। মা কাঁদো কেন মা? তোমার আব্বা আমাকে মেরেছে, এই জন্য কাঁদি। সারা জীবন এখনো পরিবর্তন হইল না। হ্যাঁ, আমরা এখন বড় হয়েছি, আমাদের মান সম্মান আছে। কোথায় আছো? আব্বা কোথায়? তো আমার মেরি কোথায় গিয়েছে? শাবল কোথায় রেখেছো? কেন? শাবলটা বাইর করো, মানে জানে এক বাড়িতে লোহা লক্করের কাজ, দয়া মায়া কম, এক বাড়িতে বাপের মাথা ফাটিয়ে দিবে, আর মান সম্মান বাঁচে না, মারতেই হবে। ইঞ্জিনিয়ার বলে কথা, দয়া মায়া কম। বাপ শুনছে তো, লাখ লাখ টাকা ব্যয় করে ইঞ্জিনিয়ার বানিয়েছে, দয়া মায়া কত বেশি দেখে। মিনিট 15 গেল, মাওলানা আপনার কিনা লন্ডন ফেরত MBBS ডক্টরেট বাড়ি আসছে। মা দরজাটা খুললে, বাবা ডাক্তার বাড়ি এসেছো, MBBS ডক্টর, কাটাকাটি কারবার, দয়া মায়া নাই। মা দরজা খুলেছে, মা কাঁদতেছে। জিজ্ঞাসা করে কাঁদো কেন? কি বলবো বাবা, তোর আব্বা আমাকে মেরেছে তাই কাঁদি। মা হেসো কোথায় রেখেছো? হেসো বোঝেন তো নাকি আপনারা? বুঝুন না? কেন বাবা হেসো কি করবি? বলে কোথায় গেছে বলো? কেটে ফেলবো। কি হলে? কাটিয়া মুর্শিদাবাদে দেব, কাটিয়া। হ্যাঁ, আমরা বলি কেটে ফেলবো, জবাই করে ফেলবো, নাকি বলে জবাই করে দেব। এখনো পরিবর্তন হয়নি, আমাদের মান সম্মান থাকবে। কত মানুষ আমাদের সম্মান দেয়, আর এই পিতার জ্বালায় আমাদের মান সম্মান সব চলে গেল। কোথায় আছে বলো? বা শুনছে তো, কিচ্ছু বলে না, বলা নিষেধ। লাখ লাখ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তাকে ডক্টরেট পড়িয়েছে, আর তার মধ্যে এইরকম ভালোবাসা পিতার জন্য। মিনিট 20 গেল, মৌলবি আসতেছে, যার দুটো পয়সা জটিনি দেওয়া, ডাল খেয়েছে এমন তাছে পানি। 200 গ্রাম ডাল হলে 25 জন ছাত্র,
শুধু হলুদ আর পানি গোলা। আর এরা হাজার হাজার টাকা নিয়েছে বাপের কাছ থেকে, উদমের মাল গুদমে ভরি খেয়েছে আর পড়েছে। আর এ তো খেতে পায়নি, এ তো আল্লাহর কোরআন শিখেছে, রাসূলের হাদিস শিখেছে, পড়াশোনা করেছে, বাড়ি এসছে একই অবস্থা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজা মা খুলেছে, মা বলে মৌলবি বাড়ি এসছো? বাবা, জি মা এসেছি। মা কাঁদো কেন, তুমি হু হু করে কাঁদছো? বাবা রে, তোর আব্বু আমাকে মেরেছে তাই কাঁদি। তখন ছোট ছেলে বলছে, নিশ্চিত আপনি আমার পিতার কাছে কোনো অপরাধ করেছিলেন যার জন্য আব্বা মেরেছেন। মা, আমার আব্বু কোথায় গিয়েছেন? কেন বাবা, তোর আব্বুকে কি করবি? আমার আব্বুকে আমি খুঁজে আনবো, আর আমার আব্বুকে খুঁজে আনার পর আপনি আমার আব্বুর কদম ধরে ক্ষমা চেয়ে নেবেন। নবী হাদিস শরীফে বলেছে, যে স্ত্রী তার স্বামীর কদম ধরে ক্ষমা চায়, আল্লাহর 8খানা বেহেশতের দরজা তার জন্য খুলে যায়। বাপ লাফ মেরে পড়েছে, আর ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলছে, বিবি রে, তুই জিতে গিয়েছিস আর আমি হেরে গিয়েছি। 3টে বাচ্চাকে যদি মাদ্রাসায় দিতাম তা আল্লাহর বুলি বলতো, মাদ্রাসায় যদি দিতাম নবীর বুলি বলতো। কেন মাদ্রাসা শিক্ষা করার জন্য জোর দিচ্ছে আমি শুনুন। কোন ডক্টর দেখবেন তাদের যা হালাত, তারা যদি আরবি শিক্ষা করত, মাদ্রাসায় পড়াশোনা করত, কোরআন মাজিদের শিক্ষা করত, তারপর যদি ডাক্তার হতো, ডক্টর হয়েছে, পাশে কোরআন হাদিসের জ্ঞান আছে, তার ভাব আলাদা। ইঞ্জিনিয়ার হয়েছে, পাশে কোরআন ও হাদিসের জ্ঞান আছে, তার ভাব আলাদা। আচ্ছা আপনি বলুন, কোন কোরআন হাদিস জাননেওয়ালা আপনি রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন? কথা বলেন, রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন? কোন হাফেজে কোরআনকে দেখেছেন? কোন আলেমের দ্বীনকে দেখেছেন? কোন কোরআন হাদিস জাননেওয়ালা রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে দেখেছেন? মাস্টার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, ডক্টর রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, এমএলএ এমপি মাস্টার ডক্টর মেম্বার প্রধান সব রাস্তায় দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস জাননেওয়ালা যে ডক্টর, কিন্তু কোরআনও জানে হাদিস জানে, এ ডাক্তার করে না। কোরআন ও হাদিসের জ্ঞান যাদের নাই, ডক্টর সে করে। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন নাকি? এজন্য আমি আপনাদের বলবো, কোরআনও শিক্ষা করুন, হাদিসও শিক্ষা করুন, পাশে আপনি আপনার পুঁথিগত বিদ্যা, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, আপনি যা পারেন আপনি তৈরি হন, জ্ঞান অর্জন করুন। আব্বার সম্মান করতে জানেন না, আপনি কেমন শিক্ষা করেছেন? 2 বন্ধু বাচ্চা পড়তে দিয়েছে, এমন সময় বন্ধুতে বন্ধুতে কথা হচ্ছে, ভাই ছেলে দিয়েছো তা কেমন তৈরি হয়েছে? এখন ভাই বন্ধু তার বন্ধুকে বলছে, এমন শিক্ষা করেছে, লাখ লাখ টাকা ব্যয় করেছি, এখনো রাস্তায় দাঁড়িয়ে পেশাব করা বন্ধ হয়নি। তাহলে ও জ্ঞান শিখে লাভ কি? বাপজি আমার, আপনি বলছেন আপনি এক বড় জ্ঞানী, আমি বলবো না, জ্ঞানী তারাই নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি, করিতে স্বাদ আর আছে কি, মনকে শুধায়ে বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। হায় হায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার নবীকে প্রেম করুন, আমার আপনার নবী পাকের চলাফেরা। দেরি কেন? ডাকো। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে আপনার কিনা দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মুহাব্বত উলফত এহ জগতে লাভ, পর জগতে লাভ করায়। হে আমার বাবাজি সোনা মানিকেরা, খেয়াল করুন দুনিয়ার জমিনে আমার নবীকে গাছ প্রেম
কায়েম করেছে। আমার আপনার নবীকে মাস চিনতে পেরেছি, আকাশের চন্দ্র নবীকে চিনেছে, আকাশের সূর্য নবীকে চিনেছে। আমরা মানুষ হয়ে নবী চিনতে পারি নাই বাবা, চিনেছে যারা, মজেছে তারা। আজ আপনি যদি এই ভরখণ্ডার জমিনে বসে নবীর আশিক হয়ে কাঁদেন, আপনার স্বপ্নের মাঝে নবীর দিদার দেবেন, কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ নাই, নবীর দিদার পাবো। অনুরোধ করবো আপনাদের কাছে, মাদ্রাসার পাশে থাকুন, একটু পাশে আসুন, সালাম পড়ি ইয়া নবী। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু ভিতরে আসুন না বাপ, কাছে আসুন না, জায়গা ফাঁকা আছে, একটু কাছে আসুন আব্বা, একটু কাছে আসুন, একটু কাছে আসুন। দেখুন, আশিকদের মেহফিল, প্রেমিকদের মেহফিল, আমরা প্রেমিকরাই উপস্থিত হয়েছি। এখানে আসা হয় না, এখানে আল্লাহ যার রহমত নাজিল করে সবাই আসে, দয়াবিহীন আসা সম্ভব না। মোহাব্বতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়। সত্য কি কখনো চাপার, নাম তোমার বিশ্ব জগৎময়। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। দরদ গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও, আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম